আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজাক ভবন, ঢাকা। এখানে হচ্ছে একটি বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে আপনার চলে এসেছে। চলেন আমরা অনেক স্বল্প সময়ের ভিতর দেখে আসবো কি কি পদে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন আছে, কোন কোন পদে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে নবম হতে 17তম গ্রেডে হচ্ছে আপনারা আবেদন করতে হবে এসএসসি এইচএসসি পাস এবং স্নাতক পাস, ডিগ্রি পাস থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। চলেন আমরা পদ সমূহ দেখে আসি এবং কি কি পদে কতজন লোক নেবে আমরা দেখে আসি। এগুলো হচ্ছে মোটামুটি সবই স্নাতক পাশে। সহকারী পরিচালক ৫ জন, সহকারী পরিচালক এসএস2 ভূমি ৪ জন, সহকারী পরিচালক হিসাব ২ জন, সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল ১ জন। কিন্তু ক্রমান্বয়ে যে এসএসসি এইচএসসি লেভেলের যে পোস্টগুলো আছে ওইগুলো হচ্ছে নিচে, ওইগুলো হচ্ছে আমি এক এক করে আপনাদের দেখাই দিচ্ছি। সহকারী পরিচালক ভূমি, এটা হচ্ছে একজন। সহকারী প্রকৌশলী সিভিল, এটা হচ্ছে ১৪ জন। এটা হচ্ছে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা হচ্ছে ৩ জন। সহকারী অথরাইজড অফিসার হচ্ছে ১১ জন। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী নগর পরিকল্পনাবিদ ৯তম গ্রেডে হচ্ছে ২ জন। সহকারী স্থাপিত, এটা হচ্ছে ১ জন। সহকারী আইন কর্মকর্তা হচ্ছে ২ জন। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এটা হচ্ছে ১০ম গ্রেডে, এটা হচ্ছে ১০ জন লোক নিবে। উপসহকারী প্রকৌশলী হচ্ছে ২ জন নিবে। উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক হচ্ছে নিবে ৩ জন। প্রধান ইমারত পরিদর্শক নিবে হচ্ছে ১ জন। তত্ত্বাবধায়ক নিবে হচ্ছে ১ জন। ইমারত পরিদর্শক নিবে হচ্ছে ৭ জন। হিসাব রক্ষক নিবে হচ্ছে ১ জন। সহকারী পরিসংখ্যানবিদ নিবে হচ্ছে ১ জন। ফোরম্যান যান্ত্রিক নিবে হচ্ছে ১১তম গ্রেডে ১ জন। ফোরম্যান বৈদ্যুতিক নিবে হচ্ছে ১ জন। কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে আপনার ৪ জন। ১৩তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ঊর্ধ্বতন হিসাব সহকারী হচ্ছে নিবে ৬ জন। বাণিজ্য বা ব্যবসা প্রশাসনের বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী নিবে হচ্ছে ৪ জন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এর হচ্ছে গ্রেড হচ্ছে ১৪। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এটা হচ্ছে আপনার ২৫-৩০-এর মতো গতি থাকতে হবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে হচ্ছে নিবে ১ জন। সার্ভেয়ার নিবে হচ্ছে ১৫তম গ্রেডে ১১ জন। অপারেটর হেভি ভেহিকেল, এটা হচ্ছে আপনার ২ জন লোক নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে ১৩ জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হচ্ছে আপনার বাংলা এবং ইংলিশে যথাক্রমে ২০ শব্দের গতি থাকতে হবে। কনিষ্ঠ হিসাব সহকারী নিবে হচ্ছে ১০ জন। ট্রান্সপোর্ট সুপারভাইজার নিবে হচ্ছে ১ জন। ট্রেসার রেখাকার নিবে হচ্ছে আপনার ৫ জন। এখানে হচ্ছে আপনারা এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে আপনারা এইচএসসি পাস করলে হচ্ছে আবেদন করতে পারবেন এবং উপরে যে পোস্টগুলো আমি ফার্স্টে দেখালাম এই যে এইসব পোস্টগুলো হচ্ছে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হচ্ছে আপনারা এই পোস্টগুলো হচ্ছে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এই বিষয়ে আপনাদের একটি ক্লিয়ার ধারণা দিব এবং একটু সম্পূর্ণ ভিডিও করবো কিভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবে, এভরিথিং A to Z হচ্ছে আপনাদের আমি জানিয়ে দেবো। কোথায় পরীক্ষা দিবেন, কোথায় পরীক্ষার হল পড়বে, কি কি প্রশ্ন আসতে পারে, এইসব বিষয়ে যদি জানার দরকার থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি পরবর্তীতে হচ্ছে আপনাদের এই যে ভিডিওগুলো চাকরি সংক্রান্ত যে ভিডিও সরকারি বেসরকারি এনজিও আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে কোনো সার্কুলার ইনশাল্লাহ মিস হবে না। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।